সূরা কাহফের শেষ পর্যায়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বানা ইরশাদ করলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছেন, ঈমানের উপর অটল থেকেছেন, মৃত্যু পর্যন্ত ঈমানের উপর থাকবেন, মুমিন অবস্থায় রয়েছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছেন, সৎ আমল করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার স্বরূপ, কি স্বরূপ? উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস মহান জান্নাত, শ্রেষ্ঠতম জান্নাত। ওই জান্নাতুল ফিরদাউস তাদের জন্য যারা নেক আমল করেছেন, ইমানদার হয়ে নেক আমল করেছেন, ভালো আমল করেছেন, সৎ আমল করেছেন, এবং সেই নেক আমলকারী বান্দা নেক আমলের কারণে কি পাবেন জানেন? সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করলেন, নেক আমলের কারণে যে বান্দারা আমি আল্লাহর সাক্ষাৎ চাই, আমি আল্লাহর দিদার চাই, আমাকে সাক্ষাৎ করতে চাই, আমাকে পেতে চাই, এমন কোন মুসলমান পাবেন না যে আল্লাহকে চাই না, আল্লাহর সাক্ষাৎ চাই না, আল্লাহর রিজামন্দি চাই না, এমন মুসলমান আছে? এমন মুসলমান পাবেন না। এই জন্য সূরা কাহফের শেষ আয়াত আল্লাহ বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু, আর যে ব্যক্তি চাইবেন, মনের আকাঙ্ক্ষা রাখবেন, লিকা রাব্বিহি, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য, আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে আল্লাহ পাক বলে দিলেন, ফালইয়ামাল আমালান সালিহা, তার উচিত হচ্ছে নেক আমল করা, ভালো আমল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর দরবারে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কেমনে জান্নাতে যাবে? নবী ইরশাদ করলেন, বান্দা জান্নাত পেতে হলে ঈমান আনার পরে সে সৎ কাজ করবে, নেক কাজ করবে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো আমল করবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, ভালো জায়গায় যাবে, ভালো জিনিসে হাত দিবে, ভালো জিনিস তাকাবে, ভালো চিন্তা করবে, ভালো জায়গায় হেঁটে যাবে, ভালো জিনিস স্পর্শ করবে, এবং ভালো জিনিস স্পর্শ করবে, চিন্তা করবে ভালো, চোখে দেখবে ভালো জিনিস, চোখে দেখবে ভালো জিনিস, কথা বলবে উত্তম কথা, ওই ভালো কাজ, ভালো জিনিস, ভালো কথা, ভালো চিন্তা। আল্লাহ পাক আল্লাহর